আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব আত্মসমর্পণ শব্দটি আমার শব্দ ভাণ্ডারে নেই, বলেছেন খামেনি। জানিয়ে দেব ইরানের পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে, বলেছে গ্রোসি। এরপর রয়েছে পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল। সর্বশেষ থাকছে ৪৮ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আত্মসমর্পণ শব্দটি আমাদের শব্দ ভাণ্ডারে নেই, বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে। এই বার্তা দিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক। তিনি বলেন, ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মুখের তুলনায় তা খুব বড় মন্তব্য ছিল। খামেনি আরও বলেন, ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমানজনক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাক্রমে একটা সত্য প্রকাশ করেছেন যে আমেরিকানরা শুরুতে থেকেই ইরানের বিরোধিতা করে আসছে। খামেনি বলেন, ট্রাম্প তাদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেওয়ার যে দাবি করেছে সেটা সত্য নয়। আমাদের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ইরানিরা ঐক্যবদ্ধ, সবাই একত্রিত ছিল। কাতারের আল উইদেত মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে সেটিকে তারা উড়িয়ে দিয়েছে সত্যকে আড়াল করার জন্য। সময় শত্রুদের ক্ষয়ক্ষতি প্রকাশ করবে। ইরান কখনো আত্মসমর্পণ করবে না, জানিয়েছে খামেনি। বলে ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করছেন। তিনি বলেছেন, ইরান কেবল আত্মসমর্পণ করলেই যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হবে, কিন্তু আত্মসমর্পণ কখনো হবে না। আমরা শক্তিশালী জাতি। ইরান মার্কিনীদের মুখে চপেটাঘাত করেছে। ইরান পরমাণু স্থাপনায় পরিদর্শনে বাধা দিলে নতুন সংকট হবে, বলেছে গ্রোসি। ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের প্রবেশ বাধা দিলে একটি নতুন সংকট তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘ পরিচালিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সাম্প্রতিক ফ্রান্সের একটি রেডিও নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচিতে অত্যন্ত বড় ধরনের ক্ষতি হয়েছে। ইরানের পারমাণবিক কার্যক্রম কি ধ্বংস হয়ে গেছে এমন তথ্য তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি বলবো না এটি ধ্বংস হয়ে গেছে, তবে এটা যে বিশাল ক্ষতির শিকার হয়েছে তা নিঃসন্দেহে বলা যায়। সাম্প্রতিক সময়ে আইএইএ এর সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিতের বিষয়ে জানতে চাইলে গ্রোসি বলেন, বিষয়টি ব্যাপ্তির এবং প্রকৃতি পরিচালনা করতে হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরানের আইএইএ এর উপস্থিতি কোনো অনুগ্রহ নয়, বরং এটি একটি আন্তর্জাতিক বাধ্যবাধকতা। গ্রোসি জানান, ইরান যেহেতু পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য, তাই আন্তর্জাতিক পরিদর্শন ব্যবস্থায় আওতায় তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, যদি ইরান একতরফাভাবে সহযোগিতা স্থগিত করে এবং তাদের পরিদর্শকদের প্রবেশে বাধা দেয়, তাহলে আমাদের এক নতুন সংকটের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তিনি আরও হুঁশিয়ারি দেন, এই ধরনের পদক্ষেপ ইরানকে আন্তর্জাতিক আইনের বাইরে নিয়ে যাবে। বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ নতুন করে বাড়ছে, যা ভবিষ্যৎ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিকল্পনা থাকলেও খামেনিকে হত্যার সুযোগ পায়নি ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্তজ দাবি করেছে, যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। বৃহস্পতিবার ২৬ জুন ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১৩-তে দেওয়া এক সাক্ষাৎকারে কাত্তজ এই কথা জানান। তিনি বলেন, আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম, কিন্তু কোনো কার্যকরী সুযোগ ছিল না। সাক্ষাৎকারে আরও প্রশ্ন করা হয়, এমন একটি হামলার জন্য কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল? এর জবাবে কার্য বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল। এর জবাবে কার্য বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। এরই মধ্যে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে খামেনি। ভাষণে তিনি বলে, ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করে বলেন, ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে। ধারণা করা হচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার পর খামেনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল এবং সেখান থেকেই তিনি এই বক্তব্য দিয়েছেন। ৪৮ ঘন্টার মধ্যে হামাস ঠেকাতে পরিকল্পনা চান নেতানিয়াহু। গাজার মানবিক সহায়তা আবারও হামাসের দখলে যাচ্ছে, এমন তথ্য পাওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ইসরায়েল কাটজ সেনাবাহিনীকে ৪৮ ঘন্টার মধ্যে একটি কার্যকর পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। বুধবার রাতে ঠিক আগে এই যৌথ বিবৃতিতে বলা হয়, আজ প্রাপ্ত তথ্যে জানা গেছে যে হামাস আবারও গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করার মানবিক সাহায্য নিজের দখলে নিচ্ছে এবং সাধারণ জনগণের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে।
এই নির্দেশনার মধ্য দিয়ে গাজার অবরুদ্ধ এলাকার ভেতরে সহায়তা বিতরণে ইসরায়েলি নেতৃত্বের নতুন মনোযোগ প্রতিফলিত হয়। এর মধ্যে ইসরায়েলের চ্যানেল 12 নিউজ নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, সরকার ইতিমধ্যে গাজার সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছে। সেনাবাহিনী হামাসকে ঠেকাতে পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই সহায়তা বন্ধ থাকবে। ঘটনাগুলো এমন সময় ঘটছে যখন ইসরায়েলি মন্ত্রিসভার অভ্যন্তরীণ চাপ বাড়ছে। টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট জানায়, কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী জেলারেল স্মোত্রিচ হুমকি দিয়েছেন, যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় এবং হামাসের হাতে সহায়তা পৌঁছানো না ঠেকানো যায় তাহলে তিনি পদত্যাগ করবেন। উল্লেখ্য, গত 25 জুন গাজার উত্তরের বেইত লাহিয়ায় সহায়তা ট্রাক পাহারা দিতে ফিলিস্তিনি গোত্রের মানুষকে হাতে লাঠি ও অস্ত্রসহ দেখা যায়, যা সেখানকার সংকটের গভীরতা প্রকাশ করে।